আসসালামু আলাইকুম। আমরা ময়মনসিংহবাসী ভালো নেই, সেই জন্যই ভালো নেই। আমাদের ময়মনসিংহ জুলাই আন্দোলনের একজন যোদ্ধা কালকে ঢাকা যাওয়ার জন্য টিকিট করে বাসে ওঠে। সেই সময় একজন ফ্যাসিস্ট মালিকের বাসের একজন কন্ট্রাক্টর তার সাথে খারাপ ব্যবহার করে। এক পর্যায়ে হাতাহাতি, ও তাও বাসে গিয়ে বসে, তারপরেও ও ভিতরে উঠে গিয়ে সেই কন্ট্রাক্টরের জিত শেষ হয় না, আমাদের জুলাই যোদ্ধার সাথে খারাপ ব্যবহার, একটা টাইমে হাতাহাতি। তারপর সে বলে, আচ্ছা ঠিক আছে, আমি এই বাস দিয়ে যাব না, আমার সকল দরকার শেষ, আমি দরকারকে পিছনে ফেলে আজকে এখানে বসবো। কিভাবে জুলাই যোদ্ধাদেরকে অপমান করা হয় সারা দেশে যে কোনো একটা জায়গা থেকে আওয়াজ না তুললে সেটা হয়তো সম্ভব হবে না। সেই জন্যই আমাদের এই শহরে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই যোদ্ধারা সকলেই অবস্থান ধর্মঘট পালন করছি। শুধু 16টি বাস, আমরা ঢাকাগামী সকল বাসের জন্য বাধা হয়ে দাঁড়ায়নি। আমরা শুধু 16টি বাস যেগুলো ফ্যাসিস্টের বাস সেগুলোর জন্য বাধায় দাঁড়িয়েছি। এবং আমাদের এটা 6ই আগস্ট না যে আমরা এসে ফ্যাসিস্টের বাস অফ করে দিলাম। আমরা ব্যবসা রুটিরুজিতে কারোর জন্যই ওইভাবে বাধা হয়ে দাঁড়ায়নি। আপনি শুরু থেকে দেখে রাখবেন সারা বাংলাদেশে আমাদেরকে তাছাড়া অনেক অপবাদ দেওয়া হয়েছে, আমরা সকল ধরনের অপকর্মের সাথে জড়িত, আপনার নিজেই প্রমাণিত। এখন আমরা সকল বাস শব্দ দিয়েছি, কিন্তু কোনো একটি সিন্ডিকেট সকল বাস চলাচলের মাঝখানে শুধু ইউনাইটেড 16টি বাস অফ করার কারণে সকল বাস ইচ্ছা করে অফ করে দিয়েছে, যার জনদুর্ভোগ সৃষ্টি হয় এবং আমাদেরকে বিতর্কে মাঝখানে নিয়ে যায়। ধন্যবাদ আপনাকে। আমরা একটু শুনি ভাইয়া, এখন আপডেট কি সব কিছু মিলিয়ে যায় শুনি একটু। আসলে আমাদের এই বাস টার্মিনালে আমাদের কিছু দাবি সমূহ ছিল। আমাদের মূল দাবি হচ্ছে যে আওয়ামী ফেসিস্ট, ময়মনসিংহে আওয়ামী ফেসিস্টের শুধু মাসকান্দা বাস স্ট্যান্ড নয়, মাসকান্দা বাস স্ট্যান্ড ব্যতীত অন্যান্য যে বাস স্ট্যান্ডগুলো আছে কোনো বাস স্ট্যান্ডেই আওয়ামী ফেসিস্টের কোনো গাড়ি চলবে না। সবগুলা গাড়িকে জব্দ করতে হবে, আমাদের এইটা হচ্ছে মূল দাবি। এবং যে গাড়িগুলা জব্দ করা হবে বা জব্দবিহীন গাড়ি যদি অন্য কোনো নামকরণে অন্য কোথাও যেন চলাচল করতে না পারে, আর যদি সেই চলাচলে কেউ সাহায্য করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং হচ্ছে কঠোর হুঁশিয়ারি দিতে হবে। এটা হচ্ছে আমাদের বক্তব্য। এখানে আমাদের এই যে আবু রায়হান ভাই আছেন, উনি হচ্ছে জুলাই যোদ্ধার উপর হামলা করছেন। রায়হান ভাই, আমরা 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 রায়হান ভাইয়ের থেকে একটু জানি, এখন ছোটো করে একটু জানি কী হয়েছিল আপনার সাথে। আমি এবং আমার এক সহযোদ্ধা আমরা যখন বাসে উঠি, মানে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য ইউনাইটেড পরিবহন দুটো টিকিট কাটি, ওঠার সময় হচ্ছে যাত্রী পরিবহন যে স্টাফ যে আছে ইউনাইটেড পরিবহনের, ওনার সাথে বাকবিতণ্ডা হয়, গায়ে ধাক্কা লাগে। আমি প্রোটেস্ট করার পর সে আমাকে জোরে ধাক্কা দিয়ে বলে পিটুপারি করে। এক পর্যায়ে হচ্ছে আমরা উঠে বসি, যাত্রীরা আমাদের খুব ধমক দেয় যে যাত্রীদের সাথে এই ধরনের কেন আচরণ করে। এটা হওয়ার পর হচ্ছে আমরা পিছনে গিয়ে বসার পর এই ব্যক্তি ঠিক আরও 10-15 মিনিট পর, বাস ছাড়ার একটু আগে, তার জেদ কমেনি, সে আমাকে কলার চেপে ধরে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। আমি যখন জুলাই পরিচয় দিই, এরপর সে আরও ক্ষিপ্ত হয়। আমি বলছি, আমি একজন গ্যাজেটের জুলাই যোদ্ধা, আপনি আমার গায়ে হাত দিলেন কেন? সে আরও ক্ষিপ্ত হয়, আমাকে বাড়ি থেকে উঠে এনে মেরে ফেলবে, মারার হুমকি দেয়। তো এমন অবস্থায় আমি বাস থেকে নেমে গিয়ে প্রতিবাদ করি এবং এখানে আসি। কাউন্টার যিনি মাস্টার আছে, ম্যানেজার আছে, ওনার সাথে যোগাযোগ করতে বাসটা আমাদেরকে রেখেই চলে যায় ঢাকার উদ্দেশ্যে। তো ওনাকে কমপ্লেন দেওয়ার পর ওনারা দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। এবং আমি যখন লাইভ করা শুরু করি এবং আমি যখন আমার সহযোদ্ধাদেরকে ডাকি যে আমার উপর এরকম হামলা হয়েছে, তোমরা আমাকে সহযোগিতা করো, এই অবস্থা বেগতিক দেখে এই লোককে ওনারা সেই এক্সিট দেয়, পালায় যাওয়ার জন্য সহযোগিতা করে। পরবর্তীতে যখন লোকজন আসে, সেনাবাহিনীর তৎপরতায় ওই লোককে পুনরায় গ্রেপ্তার করে। তো এরপর আমরা যখন জানতে পারি এবং জিজ্ঞেস করি ওনাদেরকে যে আমি কথা বলবো বাস মালিকের সাথে, যে আমার সাথে ঘটনা ঘটলো, তার শ্রমিকরা কেন এই ধরনের আচরণ করে, আমি একটু কথা বলতে চাই, মালিকের নাম্বার দেন। ওনারা নাম্বার দিতে অস্বীকৃতি জানায় এবং মালিকের নাম জিজ্ঞেস করার পর নামটা পর্যন্ত জানায়নি। এক পর্যায়ে আমরা যখন ফোর্স করি এবং অনেক লোকজন আসে, তখন তারা বলতে বাধ্য হয় এটা শামীম সাহেবের, যেই শামীম সাহেব সাগর হত্যা মামলার 3 নম্বর এজাহারভুক্ত আসামি, এবং আমরা তার কোনো গাড়ি এই ময়মনসিংহ শহর থেকে চলতে দেবো না। আমরা জানতে পারছি যে তার 16টি গাড়ি চলছে ইউনাইটেড পরিবহনের নামে, যেটি আসলে গত 1 বছর ধরে চলছে। প্রশাসন জেনেও কেন চুপ ছিল আমাদের ধারণা নেই। এবং একই সাথে যারা এর সাথে পৃষ্ঠপোষকতায় ছিল তাদের প্রত্যেককেই আমি আইনের আওতায় আনা হোক এবং এই 16টি গাড়ি, শুধুমাত্র এই 16টি গাড়ি যেন বন্ধ রাখা হয় এবং দৃশ্যমান কোনো একটা পদক্ষেপ নেওয়া হয়, যে প্রুফ করা হয়েছে বা জব্দ করা হয়েছে, সেটা আইনি প্রক্রিয়ায় হোক, কোনো সমস্যা নেই।
কিন্তু আমরা যাত্রী ভোগান্তির পক্ষে না। একই সাথে ইউনাইটেড পরিবহনে অন্যান্য বাসগুলোও চলতে পারবে এবং শৌখিন পরিবহনে বাসে চলতে পারবে। আদার যে লোকাল বাস সার্ভিস আছে সকল বাস চলার পক্ষে আমরা কালকে রাত থেকেই ঘোষণা দিয়েছি যে সকল বাস চলবে। কিন্তু একটি কুচক্রী মহল কিছুক্ষণ আগে ঢাকা বাইপাস মোড়ে অবস্থান নেয় এবং তারা দাবি ওঠায় যে ফ্যাসিস্টের দোসর যারা আর কি তারাই ওঠায় যে আমরা কেন ইউনাইটেড পরিবহনের 16টি বাস বন্ধ করেছি, তারা কোনো বাসই চলতে দেবে না। এটা যাত্রী ভোগান্তি, চরম ভোগান্তি পর্যায়ে গেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই অবস্থান নিরসন করেন দ্রুত এবং যাত্রী ভোগান্তি হয়রানি এবং ভোগান্তি নিরসনে আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেন। আমরা আপনাদের পাশে আছি। আমরা শুধুমাত্র ফ্যাসিস্টের 16টা বাসের বিরুদ্ধে এবং ফ্যাসিস্টের অন্যান্য যে সার্ভিসগুলো আছে সকল সার্ভিস বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি করছি। আমরা মোটেও জনগণ এবং শ্রমিকদের বিরুদ্ধে কোনো অবস্থান নিচ্ছি না, তাদের পক্ষেই আছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু আমাদের জুলাই যোদ্ধার সাথে কাছে শুনতে চাই, এখন কি অবস্থা? আপনার 24 ঘন্টা ধরে আমার জানা মতে আপনারা আছেন, আর প্রশাসনের পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল পেয়েছেন কিনা বা কি বলছে প্রশাসন? জি, আমরা গতকাল সন্ধ্যার পর থেকে 7টা বা 8টা মেবি তারপর থেকে আমরা যখন জানতে পারি লাইভ দেখে ফেসবুকে আমরা এখানে আসি, তো আমাদের খুব কষ্ট লাগলো যে জুলাই যোদ্ধা পরিচয় দেওয়ার পরেও তার উপর কীভাবে হামলা হয়। তখন আমরা যখন বিষয়টা যাচাই করি তখন দেখি যে তারা হচ্ছে ফেসিস্টের দোসর এবং তারা হচ্ছে খুনি ফেসিস্ট যে শামীম, তার যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো। এবং তখন আমরা যখন ফোর্স করি তখন এক পর্যায়ে আমরা জানতে পারি যে তার 16টি গাড়ি এখনও বহাল তবিয়তে আছে এবং সেই অর্থ দিয়ে আমাদের জুলাই যুদ্ধের উপর হামলা করা হয় এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয়। তাই আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে যতক্ষণ না পর্যন্ত এই খুনি ফেসিস্ট শামীমের এই 16টি গাড়ি বন্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি। কিন্তু মোটেও আমরা কোনো শ্রমিকের বিরুদ্ধে বা কোনো জনভোগান্তিতে আমরা যাই না বা অন্য কোনো বাস আমরা বন্ধ করি নাই, শুধুমাত্র ফেসিস্টের 16টি বাসই বন্ধ করেছি এবং এইটা বন্ধের পক্ষে শুধুমাত্র আমরা। অনেক অনেক ধন্যবাদ। তাহলে প্রিয় ভাই আমার, এই যে মার্কেটটা গুজব ছড়াচ্ছে এটি নিয়ে কি বলবেন? ওই যে পুরো গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, এটা তো না, আপনার শুধু 16টি গাড়ির পক্ষে, তাই তো? প্রিয় ময়মনসিংহবাসী, আমাদের মেসেজ অত্যন্ত পরিষ্কার। গতকাল থেকে আমরা 4 দফা দাবি জানিয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। 4 দফার মধ্যে কোথাও নাই যে সমস্ত পরিবহন বন্ধ করতে হবে, এমনকি ইউনাইটেড পরিবহন বন্ধ করতে হবে এইটাও না। শুধু আছে ফ্যাসিস্ট শামীমের 16টি বাস বন্ধ এবং আটক করতে হবে। শামীমের সকল কাউন্টার এবং অন্যান্য যে সমস্ত বাস চলে সেইগুলো বন্ধ এবং আটক করতে হবে। আর আছে আমরা যে সমস্ত শ্রমিক লীগের লোকজন শ্রমিক সমিতির মধ্যে ঢুকে এখনো চাকরি করছে তাদেরকে বরখাস্ত করতে হবে। আরেকটা আছে শহীদ সাগরের খুনি সহ ওই মামলার আসামি সহ অন্যান্য রাজনৈতিক মামলার আসামি যারা ময়মনসিংহ শহরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদের গ্রেফতার করতে হবে। আর 4 নম্বর দাবি হচ্ছে জনদুর্ভোগ, যাত্রীদের দুর্ভোগ হয় এমন কিছুই করা যাবে না। তার মধ্যে ঈদের সময় ভাড়া বাড়ানো, পূজার সময় ভাড়া বাড়িয়ে দেওয়া, এগুলো করা যাবে না। এই 4টা দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। আমাদের এই 4 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের আর অন্য কোনো বিষয়ে কিছু নাই। শ্রমিকরা যদি আমাদের এই দাবির সাথে কাউন্টার দিয়ে অন্য গাড়ি বন্ধ করে সেইটা খুবই অন্যায়, সেইটা ফ্যাসিস্টের দূষরদেরকে সহযোগিতা করে, আমি এটা মনে করি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ করতে চাই আমার প্রিয় ভাইয়ের কথা শুনে। আমরা দেখেছি গতকাল রাত্রে থেকে আপনি অনেক সোচ্চার ছিলেন। 2 মিনিট একটু শুনি পুরো বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে। আমরা আসলেও যখন আমরা শুনতে পাই যে আমাদের একজন 24শে জুলাই আহত এবং এক ভাইয়ের উপর এখানে হামলা হয়, আমরা খুব দ্রুত সময় এখানে আমরা হাজির হই। এমনকি আমরা শুনতে পাই যে ওই হামলাকারীকে কাউন্টার থেকেই যারা জড়িত ছিল, যারা এটার সাথে জড়িত তারাকে এখান থেকে সেফ দিয়ে এখান থেকে তারা সরায়। এরপর আমরা
এখানে আসার পরে তাদের সাথে আমরা কোন গাড়িটা ছিল এখানে নাম্বারটা যখন প্রুভ করতে পারি, যখন এই গাড়িটা তারা এখানে ছেড়ে দেয়, আমরা যখন বারবার বলি এখানে আর গাড়িটা কার ছিল, মালিক কি, তারা কোনো বলতে রাজি হচ্ছিল না। তারা ছদ্মবেশী নাম এখানে বারবার উল্লেখ করতেছিল। যখন আমরা জোর দিয়ে বলছেন এটা শামীমের, তখন তারা বলতে বাধ্য হয়েছে হ্যাঁ এখানে এই গাড়িটা ফেসিস শামীমের গাড়ি, যেমন খুনি শামীম সাহেবের গাড়ি। যখন আমরা বলছি গাড়ি কয়টা আছে, তারা এক পর্যায়ে এখানে আমরা জানতাম যে খবর নিয়েছি 12টা গাড়ি ছিল, এরপর আরও তথ্য হচ্ছে 16টা গাড়ি, এখন পর্যন্ত যখন আমরা 16টা গাড়ি। প্রথম যখন তাদেরকে আমরা বলছিলাম কয়টা গাড়ি, তারা আপনার বলছে কেউ বলে 2টা, কেউ 4টা, কেউ 8টা। প্রায় 1 ঘন্টা পর তারা আমাদেরকে জানাইছে 8টা গাড়ি। এরপর 8টা গাড়ি যখন আমরা লিস্ট পাইছি, যখন যেই গাড়িটা আমাদের সাথে দুর্ব্যবহার করেছে, গাড়ি যখন চলে গিয়েছে, ওই নাম্বারটা যখন মিলাইছে ওই নাম্বারটা এখানে ছিল না। তখন আমরা বলছি ওই নাম্বারটা এখানে নাই কেন, তখন তারা এক পর্যায়ে তারা বলছে না গাড়ি 10টা, তখন তাদের ভিতরে আরেকজন বলছে না গাড়ি 12টা, এখন পর্যন্ত আমাদের কাছে গাড়ি 16টা। এই যে তাদের এই ইগুলো আমরা আসলে দুঃখজনক যতটুকু জানতে পারছি, এই কাউন্টারে যারা চাকরি করে আসতেছে সবাই ফিজিক্যাল দূষণ, এবং তারা আওয়ামী লীগের বিভিন্ন পদে নিয়োজিত ছিল, ওই ব্যক্তিগুলো এখানে চাকরি করতেছে। এমনকি তারা আরও অনেক ব্যক্তিদেরকে আমরা শুনতে পাচ্ছি তারা অনেক দুর্ব্যবহার আগে থেকেই করে আসতেছে। তা আমরা এটার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমরা গতকাল রাতে থেকে এখন পর্যন্ত কর্মসূচি পালন করে যাচ্ছি। আর এখানে অনেকেই সকাল ভোর রাতে থেকেই সকাল 10টা সাড়ে 10টা পর্যন্ত নিয়মিত সমস্ত গাড়ি চলছিল। 10:30 থেকে 11টার ভিতরে হঠাৎ করে এখানে কিছু লোক এসে মব সৃষ্টি করে যে গাড়িগুলো চলতেছিল শৌখিনের গাড়িগুলো বন্ধ করে দিয়ে একটা মেশিন নিয়ে ঢাকা বাইপাস পর্যন্ত গিয়ে ওখানে তারা একটা মব করে এখানে তারা নাকি সমস্ত গাড়ির রুট বন্ধ করে দিয়েছে। এটা আমাদের কোনো দাবি ছিল না, আমরা এখানে কোনো জিনিস নাই। আমাদের একটাই দাবি, ফেসিস সামনের 16টি গাড়ি ছাড়া সমস্ত গাড়ি এই মুহূর্তেও চলতে পারে, আমাদের কোনো সমস্যা নেই। আমরা এই দাবি জানাই না, আমরা এটাদের মধ্যে ছিলাম, আছি, এটাতেই থাকবে। অনেক অনেক ধন্যবাদ।